চলো বসে পড়ো। এদিকে ওদিকে, তুমি ওদিকে বসো, আমি এদিকে বসছি। আচ্ছা ভালো হয়েছিল, দেখো কি কি আছে। তুমি তো কিছুই দেখো নি। সব ভালো এই সব করে এখানে একটা কেস হয়েছে, সেটা হলো এইগুলো তোমাদেরকে আগের দিন বলেছিলাম 8টা এসেছে, আরো 4টে আসার কথা। তো সেই 4টে আর তার সঙ্গে সঙ্গে আমি একটা পেন অর্ডার করেছিলাম, 12টার সেটের পেন ছিল। পেনটা একটু অন্যরকম ছিল, মানে ইনভিজিবল ইঙ্ক ছিল ওটার মধ্যে, মানে ওটা দিয়ে বাচ্চারা একজন আরেকজনের হাতে বা কাগজে যেটাই আঁকবে সেটা এমনি দেখা যাবে না, ওর মধ্যেই লাইট আছে, সেই লাইটটা অন করলে তখন ওটা দেখা যাবে। তো ওটা বাচ্চাদের খুব অ্যাট্রাকটিভ হবে, তাই আমি ভেবেছিলাম ওটা অর্ডার করেছিলাম। এইবার কালকে আসার কথা ছিল, আসে আমি ভেবেছি হয়তো একদিন লেট হবে। যাই হোক, কালকে দেখলাম অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। যখন রিফান্ড মানে টাকাটা যখন ঢুকলো, মেসেজটা দেখে আমি চেক করে দেখি ক্যান্সেল করে দিয়েছে, জানি না কেন। তো যাই হোক, সেইটা আবার রিঅর্ডার করতে গিয়ে দেখলাম পেনটা যেটা সেটা দেবে 14 তারিখ। তো আমি আর ওটা করতে পারলাম না, ওটা ছেড়ে দিলাম। আর এই টাম্বলার গুলো দিয়েছি, টাম্বলারটা একদিনেই দেবে, কালকে দেবে। তো কালকে সকালে মেবি দিয়ে দেবে, সকালে দিয়ে দিলে 4টে আরো প্যাকিং করতে হবে, ওই 4টে কালকের জন্য ওয়েট করে রাখা। তো এছাড়া এগুলো তো অফলাইন থেকে আনা রয়েছে। এই যে এটা হচ্ছে পালসের 5 রয়েছে, হ্যাঁ 5 বাবা কাঁচিটা দাও। আর তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হচ্ছে এক্লেয়ার্স রয়েছে, তারপরে জিম জ্যাম জেলি রয়েছে, মানে 3-4 রকমের লজেন্স রয়েছে, টফি রয়েছে এই যে। আর এটাকে আরো খুলি, এই যে এর মধ্যে অনেকগুলো ফ্লেভার রয়েছে। তো এখানে 3-4 রকম 5 রকম ফ্লেভার রয়েছে, এই রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমার দেওয়া ছিল হচ্ছে এই পেন্সিল বক্সগুলো, পেন্সিল বক্স না সরি ভুল বললাম, সঙ্গে সঙ্গে দেওয়া ছিল হচ্ছে আমার পেনটা। এবার যেহেতু পেনটা পাওয়া যায়নি লাস্ট অফ অল, মানে কি করা যাবে, তো ওর বাবা কি করেছে এই কালারের সেটগুলো নিয়ে এসছে, 2 রকম নিয়ে এসছে। একটা হচ্ছে একদম ছোট বাচ্চা যারা তাদের জন্য, এই যে যেগুলো রিওর থেকেও অনেক ছোট তাদের জন্য নিয়ে এসছে ডমসের এই যে কি বলে ক্রেয়ন যে পেন্সিলগুলো রয়েছে নর্মাল কালারের সেটা। আর যারা একটু বড় মানে রিওর বয়সী যারা, তাদের জন্য হচ্ছে এইগুলো। এটা হচ্ছে ওই ওয়াটার কালার টাইপের, এর ভেতরে 10টা শেড আছে, তার সাথে একটা তুলি আছে। তো এই হচ্ছে রিটার্ন গিফটের সমস্ত ব্যাপারটা। এবার আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা গ্লাসের মধ্যে টফিগুলো এরকম ভাবে গ্লাসের মধ্যে দেওয়া থাকবে, দিয়ে ঢাকনটা আটকে দিচ্ছি। আর তারপরে ধরো এইটাকে এরকম গায়ের মধ্যে দিয়ে প্যাকিংটা হবে, আর না হলে এটাকে দিয়ে প্যাকিংটা হবে। এই হচ্ছে আপাতত। এবার উনি আমাকে হেল্প করবেন, আমার হেল্পার, তাই তো? তিনটেই আছে। এটা 3টেই আছে। এটা কি ফ্লেভার? এটা অরেঞ্জ। আচ্ছা, বাদ বাকিগুলো অনেকগুলো করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটাই কাজ করা যাবে। একটাতে দেবে তো? এই যে একটা এরকম ভাবে ওপেন করতে হয়, তারপরে খেতে হয়, এরকম করে খেতে হয়, তাই না? হ্যাঁ। আসলে রিওকে বলেছিলাম টফিগুলো সব ভাগ করে নিতে, তো ভাগ করে লাস্টে একটা ফ্লেভার 3খানা বেরিয়েছে মাত্র, তাহলে 3টে তো আর কাউকে দেওয়া যাবে না ওরকম ভাবে। চলো আমরা 3জন আছি আপাতত, এখন সামনে 2জন খেয়ে নি, তারপরে তোমার বাবা এলে আরেকটা দেবো। তো এর মধ্যে রিওর বাবা চলে এসেছে, আর রিওর বাবার সাথে আমি ডিসকাস করছিলাম প্যাকিংটা কিভাবে করবো, কারণ সত্যি কথা বলতে এইসব ব্যাপারে উনি এক্সপার্ট, আমার না মাথা অত খাটে না চট করে, পরে একবার দেখিয়ে দিলে ঠিক আছে তখন পরপর করতে পারবো। তো সেই জন্যই ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম কিভাবে প্যাকিংটা করলে ভালো হয়, একটু মোরক টাইপের বানানোর ইচ্ছা আছে, সেটা কিভাবে বানানো যায়। তোর বাবা বলে দিল এইভাবে করো, তারপরে ওর বাবা বসে ফার্স্ট টু লাস্ট আমাকে হেল্পও করে দিয়েছে। এবার ব্যাপারটা কি বলতো, রিওকে এর মধ্যে ইনভলভ করি একটাই কারণে, যাতে রিওর মধ্যে এই লেসনটা আসে, এই সেন্সটা আসে যে অন্যের কাছ থেকে গিফট পেতে যতটা আনন্দ হয়, সেরকম অন্যকে গিফট দিলেও সেই ভালো লাগাটা কিন্তু কাজ করে ভেতরে। এই যে রিটার্ন গিফট, জন্মদিনে যখন তোমাকে অনেকে অনেক বার্থডে গিফট দিচ্ছে, তখন তুমিও যখন তাকে রিটার্ন গিফট দিচ্ছ প্রত্যুত্তরে একটা, তো তারও ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই এটা সবাইকে দেওয়া পসিবল হয় না, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিশেষ করে। তাই বার্থডে যেহেতু ছোটো বাচ্চা, তো আমি সবসময় চেষ্টা করি রিওর বয়সী অথবা তার থেকে ছোটো বাচ্চা যারা রয়েছে তাদের সবাইকে কিছু না কিছু ছোটো হোক যেরম হোক আমার সাধ্যমতো একটা রিটার্ন গিফট দেওয়ার। আর এটা না আজ থেকে নয় জানো তো, একদম রিওর 1 বছরের জন্মদিন থেকেই এইটা আমরা করে আসছি। কারণ আমাদের যখন ছোটো ছিলাম তখন তো এইসবের চল ছিল না, আমরা জানতামও না রিটার্ন গিফট বলে কিছু হয়। পরে যখন জেনেছি তখন থেকেই ভেবেছিলাম যে আমাদের যখন আমরা 2 থেকে 3 হব, তার যখন জন্মদিন সেলিব্রেট হবে তখন আমরা এই রিটার্ন গিফটের ব্যাপারটা অর্গানাইজ করব, আর সেই মতোই করা। আর এর মধ্যেই সমাধি দিয়ে গেছে হচ্ছে চা। আর ফুল ফ্যামিলি যখন বসে একসাথে এরকমভাবে কোনো কাজ করা হয় না, ওর কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। দেখবে কাজটাও যেরকম সুন্দর হয়, সেরকম একটা খুব সুন্দর কোয়ালিটি টাইমও কিন্তু সবাই মিলে একসাথে কাটানো যায়। তো এই চা খেতে খেতে কাজ করছি, কাজ মোটামুটি হয়েই এসেছে, আর খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে। তো আপাতত এখনের মতো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে দেখো সবগুলো রেডি। আর তো এই গেল, এখনো 4-5টা আরো হবে, আরো 4টে থেকে 5টা মতো র্যাপ হবে, যেটা এখন নেই, কালকে আসবে সকালবেলা বলেছে, তো চলে আসবে। তো সেগুলোর জন্য এই যে এখানে সব কেটে কুটে গুছিয়ে রেখেছি, যাতে এলে পরে ঝাঁটাঝাট বানিয়ে দেওয়া যায়। আর এখানে তো এগুলো রয়েছে, শুধু গ্লাসটা আসা মানে টাম্বলারগুলো আসা বাকি আছে, পরে যেটা ক্যান্সেল হয়ে গেছিলো আবার দিয়েছি। আর লজেন্স ফজেন্স সব রাখা রয়েছে, এটা কালকে আবার এলে পরে সকালবেলা
প্যাকিংটা করে দেবো। তো আপাতত রিওর বাবা আবার বেরিয়েছে, তাকে সব জোগাড় যন্ত্রের ব্যাপার স্যাপারগুলো করতে হচ্ছে। তো এই গেল, আর রিও এখন পড়তে বসবে। কালকে ছুটি, আজকে কিন্তু জন্মদিনের ছুটি নেই, এখন পড়তে বসতে হবে। আচ্ছা হ্যাঁ, কেমন লাগলো রিটার্ন গিফটগুলোর আইডিয়াটা অবশ্যই জানিও কমেন্ট করে। চলো টাটা।